বন্ধুগণ নমস্কার, যথারীতি নতুন এক ভিডিওর সাথে হাজির হয়ে গেছে, রিয়াকশন ভিডিও। ঠিক আছে, রিয়াকশন না দিয়ে পাচ্ছি না। দেখেন মুসলমানরা হিন্দুদের আটকে নির্যাতন করে কিভাবে তাহলে মুসলমান বানাচ্ছে। ভিডিওটা দেখি, রিয়াকশন দিই, তারপরে আসছি ভিডিওর পর। ভিডিও করছি। এক হিন্দু বিবাহিত মহিলাকে জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে এবং বিয়ে করতে বাধ্য করা হচ্ছে, সেই আসরের ভিডিও প্রকাশ্যে এসেছে। বেআব্রু হয়ে গিয়েছে ইউনূস সরকার। মালদার সুখদেবপুরে সীমান্তে লাগাতার উস্কানি, বিজেপির মদতে ভারতীয় চাষিদের ফসল কেটে নিয়ে যাচ্ছে লুটেরা বাংলাদেশিরা। সুখদেবপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, সেখানে কি হচ্ছে? 21শে সেপ্টেম্বর 2024 সালে বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান, আপনার কলিজার টুকরা সন্তান, এখন যেটা হচ্ছে খালেদ, আপনার মেয়ে আয়েশা, বড় সন্তান তো হুজাইফা, উনি ঢাকায় আছেন নাকি কাজের জন্য। জি, 4 জন ইসলাম গ্রহণ করেছিলেন। হয়তো আপনিও আগে 5 জন, আপনার আম্মা তো, আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছেন। এখন শুধু ভাবি বাকি ছিলেন। তো প্রায় কয় মাস হয়ে গেল আজকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 4 মাস, দীর্ঘ 4 মাস ধরে। তো দেখা যাচ্ছে যে ভাইজান একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, মানে আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যদি, ভাইজানকে বলছিলাম ভাবিকেও যদি একসাথে করে নেয় তাহলে গোটা পরিবারটা কি হয়ে যাবে, একত্রিত কর্মে হবে, তাদেরকেও ভালো লাগবে, পরিবারটা আরো সুন্দরভাবে আগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে, তাদেরকে আস্থা তৈরি হবে। তো যাই, কিছুটা সময় একটু নিয়েছেন ভাইজান, তো বললাম ধৈর্য ধরেন, দোয়া করেন, আমরা দোয়া করতেছিলাম। চাঁপাইনবাবগঞ্জের এক বিবাহিত মহিলা ধর্ম পরিবর্তন করতে রাজি হননি, তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করা হয়। মহিলা একসময় বাধ্য হন ধর্ম পরিবর্তন করতে। সরকারি স্ট্যাম্প পেপারে সম্মতিও লিখে নেওয়া হয়। গতকালকে বলা হয়েছিল কালিমা পড়ার জন্য, তো আমি বললাম যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি এটা সুযোগ আছে, যেহেতু এফিডেভিট করে একটা কাগজ করে নিলে তাহলে সবচেয়ে জিনিসটা আরো সবচেয়ে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ সেটা চলে এসেছে আমাদের। তিনিও স্বইচ্ছায় সজ্ঞানে ইসলাম গ্রহণ করতেছেন। তো আমাদের এফিডেভিটের কাগজও আমাদের এখানে চলে এসেছে। ভাবি ইসলাম গ্রহণ করেছেন, এটা আমাদের কোর্টের হচ্ছে, এটা আমাদের কাগজ। এখন আমরা কালিমা পড়ে শুধুমাত্র কি করাবো, এখন ইনশাল্লাহ আমরা মুসলমান করাই দেবো ইনশাল্লাহ, সবার সামনে। তো ভাবি একটু লক্ষ্য করেন আমাদেরকে, আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, সেপ্টেম্বরে মহিলার পরিবারের বাকিরা চাপে পড়ে ধর্ম পরিবর্তনে বাধ্য হয়েছিলেন, কিন্তু ওই মহিলা ধর্ম পরিবর্তনে রাজি ছিলেন না। টানা 4 মাস নির্যাতন করে মহিলাকে রাজি করানো হয়। জানুয়ারিতে মহিলার ধর্মান্তরণ হয়। সেদিন ওই পরিবারে এলাকার মৌলবাদীরা হাজির হয়েছিল। তাদের উপস্থিতিতে অসহায় এক মহিলার সপরিবারে আত্মসমর্পণের ভিডিও সামনে এসেছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে আর কি বা হতে পারে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বন্ধুগণ শেষ করলাম ভিডিও, দেখলাম, শুনলাম, জানলাম বাংলাদেশের ঘটনা। হ্যাঁ, মুসলমান হিন্দু পরিবারের 1 সপ্তাহ আটকায় রাখি, আমার পটাই পুটাই মানে রাজি করার, মানে রাজি হতে বাধ্য হয়েছে মুসলমান হতে। কোর্ট সব রেডি করে দিয়ে একদম কিভাবে মানে মুসলমান ধর্ম পালন করাচ্ছে। এই যে বিষ পয়জন, মানে স্বাধীনতার 200 বছর আগেকার পয়জন, এই ভাইরাস এখনো যাবে না। তা পর্যায়ক্রমে মনে হয় 25 সালের মধ্যে ফিনিশ হয়ে যাবে এই ভাইরাস থাকবে না। সুযোগ একদিন আসবেই বাংলাদেশের। বন্ধুগণ আর বেশি গাছাগাছি করছি না, দীর্ঘায়িত মানে ভিডিও বড় বানাচ্ছি না। আপনারা দেখলেন, শুনলেন, জানলেন, অবগত হলেন মানে মুসলমানরা কিভাবে কায়দা করে, মানে ভয়ভীত দেখাইয়া নির্যাতন অত্যাচার করে টরে কিভাবে হিন্দুদের মুসলমান তৈরি করছে। একদম জলজান্ত প্রকাশ্যে আসা ভিডিও দেখলাম, শুনলাম, জানলেন, অবগত হলেন। আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপর দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসছি নতুন এক ভিডিওর সাথে।